বাংলাদেশ দলের জন্য ঘরের মাঠে পাকিস্তান সিরিজটা ছিল ক্রিকেটের দর্শক ফেরানোর সুবর্ণ সুযোগ। কারণ ফুটবলের নবজাগরণে অনেকে বলেছে ক্রিকেটের সেই ক্রেজ আর নেই, অথচ সবাইকে অবাক করে মাঠে দর্শক ফিরেছে। বলতে গেলে আগের চেয়ে অনেক বেশি। যারা বলতো ক্রিকেটের দিন শেষ, তা যেন মিথ্যাই প্রমাণিত হলো। প্রথম ইনিংস শেষ হলেও দর্শকরা মাঠে ঢুকতে পারেনি। তাহলে বুঝুন কেমন দর্শকের ভিড় ছিল। এবং সেই সিরিজে বাংলাদেশ দলও ফিরেছে চেনা ছন্দে, শ্রীলঙ্কার পর পাকিস্তানকে সিরিজ হারিয়ে। ঘরের মাঠে বাংলাদেশ দল বেশ শক্তিশালী। মিরপুরের উইকেট নিয়ে তো কথাই নেই। বিশ্বের সেরা সেরা ক্রিকেটাররা এই মাঠে এলেও যেন বুঝতে পারে না এই উইকেটের আচরণ। তাই তো এবার পাকিস্তানও ঠিক বুঝতে পারেনি মিরপুরের উইকেটের আচরণ। প্রথম দুই ম্যাচে হেরে রীতিমতো হোয়াইট ওয়াশের দ্বার প্রান্তে ছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচে রান হয়নি সেভাবে। তৃতীয় ম্যাচে ঠিকই পাকিস্তান 7 উইকেট হারিয়ে তুলে নেয় 178 রান। ঠিক সেদিনই বাংলাদেশ দলের ব্যাটিং ধস নেমে আসে, আর শেষ পর্যন্ত পাকিস্তান 74 রানের জয় পায়। রান সেভাবে ওঠেনি স্কোরবোর্ডে। তারপরেও এই সিরিজে সেরা 5 ব্যাটার বোলার কারা, চলুন জেনে নিই। ব্যাটিংয়ে সেরার তালিকায় প্রথম স্থানে আছে বাংলাদেশের জাকির আলী অনিক। 3 ম্যাচে এই উইকেট কিপার ব্যাটার করেছেন 71 রান, সর্বোচ্চ রান 55। দ্বিতীয় স্থানে আছেন পারভেজ হোসেন ইমন। 2 ম্যাচে তিনি করেছেন 69 রান, সর্বোচ্চ 56। এবং তৃতীয় স্থানে আছে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। 1 ম্যাচ খেলে তিনি করেছেন 63 রান। চতুর্থ স্থানে আছেন ফাহিম আশরাফ। 3 ম্যাচ খেলে তিনি করেছেন 60 রান, সর্বোচ্চ 51। আর পঞ্চম স্থানে থাকা ফখর জামান 2 ম্যাচ খেলে করেছেন 52 রান, সর্বোচ্চ 44। বল হাতে সবার উপরে সালমান মির্জা। 3 ইনিংস বল করে এই বোলার নিজের ঝুলিতে তুলেছেন 7 উইকেট। দ্বিতীয়তে থাকা তাসকিন আহমেদ 2 ইনিংস বল করে নিয়েছেন 6 উইকেট। তৃতীয়তে থাকা শরীফুল ইসলাম 2 ইনিংস বল করে নিয়েছেন 4 উইকেট। আর চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব 2 ইনিংস বল করে নিয়েছেন 3টি করে উইকেট। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।